শর্ত সাপেক্ষে রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের যোগান বাড়াতে নির্দেশ দিল কেন্দ্র সরকার। শুক্রবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের পাঠানো চিঠিতে এমনটাই জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে 20% বাড়ানোর কথা। এইটা জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক সচিব নীরজ মিত্তল। সেক্ষেত্রে কোন ধরনের শিল্প সংস্থা অগ্রাধিকার আগে পাবে সেটাও তারা জানিয়ে দিয়েছেন। ইরান যুদ্ধের জেরে গৃহস্থের হেসেলে যোগানে হ্রাস না টানলেও কেন্দ্রের নির্দেশে বাণিজ্যিক সিলিন্ডারগুলির যোগান নিয়ন্ত্রণ করতে শুরু করেছে তেল সংস্থাগুলি। মিড ডে মিল, স্কুল, হাসপাতাল, ঔষধ শিল্প, প্রতিরক্ষা ক্ষেত্রে, হোটেল, রেস্তোরাঁর মতো একান্ত জরুরি ক্ষেত্রগুলিকে সেই গ্যাস যোগানের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে হোটেল রেস্তোরাঁর একাংশ অল্প কিছু যোগান পাচ্ছে। এরপর ধাপে ধাপে তা যুদ্ধের আগের সময়ে মোট যোগানের 40% নিয়ে যাওয়া হয়েছে। এরপর সরকার জানিয়েছে পাইপে যোগান প্রাকৃতিক গ্যাসের সংযোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহারকারীদের আবেদন নিতে হবে। সেক্ষেত্রে ওইসব সিলিন্ডারগুলির যোগান আরও 10% বাড়বে। কেন্দ্রীয় সচিব জানিয়েছেন অনেক রাজ্যেই পিএনজি সংক্রান্ত কিছু অথবা সব সংস্কারমূলক পদক্ষেপ মেনেছে এবং তারা বাড়িতে 10% সিলিন্ডার যোগানও পেয়েছে। এবারে ওই মোট 50% যোগান আরও 20% বাড়িয়ে মোট 70% নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ির যোগানের ক্ষেত্রে বিভিন্ন শিল্প সংস্থার ক্ষেত্রে, যেমন ইস্পাত, গাড়ি, বস্ত্র, ড্রাই রাসায়নিক প্লাস্টিক, যেগুলিতে কর্মসংস্থান বেশি, এর মাধ্যমে প্রক্রিয়াকরণ ক্ষেত্রে যুক্ত শিল্প বা যাদের বিশেষ মাত্রার তাপ উৎপাদনের জন্য এলপিজি প্রয়োজন হয় এবং যে শিল্প উৎপাদন প্রক্রিয়ায় কখনোই প্রাকৃতিক জ্বালানি হিসেবে বিকল্প হতে পারে না, সেই ক্ষেত্রে বাড়তি বরাতের অগ্রাধিকার পাবে। ইন্ডিয়ান এলপিজি ডিস্ট্রিবিউটরদের সংগঠনের একজন মুখপাত্র জানিয়েছেন, এই নির্দেশের কথা আমাদের খাদ্য দফতরের কর্তারা জানান। সংকট শুরু হওয়ার আগে থাকতেই বাণিজ্যিক সিলিন্ডারের যতটা যোগান ছিল এবার ধীরে ধীরে ফের সেই বরাতের কাছাকাছি পৌঁছতে পারলে আগামী দিনে অনেকটাই উপকৃত হব। সংশ্লিষ্ট গ্রাহকরাও অনেকটাই শান্তি পাবে। গ্যাসের যোগান নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে, আশা করছি তা কমবে। প্রসঙ্গত, রান্নায় গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের যোগান নিয়ন্ত্রিত হওয়ার সমস্যায় পড়েছে বহু মানুষ। কর্মসংস্থানমুখী ব্যবসার ক্ষেত্রে হোটেল, রেস্তোরাঁ অনেকেই চাকরি হারাচ্ছেন। বিশেষ করে ছোট ছোট হোটেল বা রেস্তোরাঁর অনেক ক্ষেত্রেই বন্ধ হয়ে যাচ্ছে। অনেক ছোট ছোট ফুটপাতের দোকানও বন্ধ হয়ে যাচ্ছে। আগামী দিনে কি হতে চলেছে এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।